হ্যালো বন্ধুরা, আজকে সকালে শুরু করেছি। আজকে মেয়ের টিফিন দিয়ে মেয়েকে সকাল সকাল দিয়ে দিচ্ছি হরলিক্স আর বিস্কুট। আর এখন আমি চলে এসেছি তোমাদের দাদার, যেহেতু কাজে চলে যাবে তার জন্য দাদার জন্য খাওয়া দাওয়া রেডি করতে। এখন দাদার জন্য আলু ভাজি করে নিয়েছি। দাদা সকালবেলা আলু ভাজি ডাল দিয়ে ভাত খেয়ে যাবে। আর এখন আমি চা খাইনি, তার জন্য চা নিয়ে বসে পড়লাম। চাটা গরম হবে, এই ফাঁকে দিয়ে আমি একটু চলে গেলাম বাগানের দিকে। আমার যেহেতু নতুন নতুন চারা গাছগুলো আছে, যেগুলো নার্সারি থেকে গেছিলাম, এগুলোতে সবগুলোতেই ফুল ধরেছে, দেখে আমার খুবই ভালো লাগে। সকাল টাইমটাতে যখন আমি ফুল গাছগুলোতে দেখি তখন আমার মনটা খুব খুশি হয়ে যায়। তোমরা কে কারা কারা এরকম দেখে খুব ভালোবাসো। তারপর চলে আসলাম একটু চা খেয়ে নিতে। তোমাদের দাদা খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন আমি চলে আসলাম একটু চা করতে। আর এই ফাঁকে দেখো, আমি সানডে যেহেতু আজকে মেয়ে বসে বসে ড্রয়িং করছে, একটা রবীন্দ্রনাথের খুব সুন্দর ছবি আঁকছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি চলে এসেছি বিছানা গুছিয়ে। আজকে যেহেতু সানডে, তো অনেকে ধোয়াধুয়ি আছে, তো তোমাদের ধোয়াধুয়িগুলোকে দেখাবো। তার সাথে টিফিনও করে নিয়েছি। এখন এই যে এতগুলো কাপড়, এগুলো সব ধুয়ে টুয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে এনেছে সানডে, যেহেতু আজকে মাছ মাংস দুটোই হবে, তার জন্য এখন আমি কেটে নিয়েছি। এখন দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছি। আর এখন দুপুরে রান্না করবার জন্য আমি দেখতে পাচ্ছি আজকে বাজারে এসেছে ঝিঙে, ভাত করলা। যেহেতু গরমের দিন, তো সবজি এগুলোই থাকে। যদি এই সবজিগুলো খেতে খেতে বোর হয়ে যায়, তথাপি হয়তো এই সবজিগুলোই রান্না করতে হবে। তো ভাবছি আজকে ঝিঙে দিয়ে মাছের একটা চচ্চড়ি করবো, আর তার সাথে মাংস আর ডাল ভাজি তো আমাদের করতে হবে, যেহেতু বাড়িতে বাচ্চা আছে। তো এখন আমি রান্নার জন্য প্রস্তুতি করে নিলাম। দেখো, কাটাকুটা আমার কমপ্লিট। এখন চলে আসলাম মাংসটা মানে হচ্ছে প্রতিটা স্টেপ নেওয়া তো আমাদের সম্ভব হয় না। এখন রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি স্নান সকাল সকাল করতে পারিনি, এখন স্নান টান করে চলে আসবো। তোমরা দেখতেই পাবে স্নান করে চলে আসছে। আর এখন স্নান করে চলে এসে মেয়ের জন্য একটু ফ্রুট কেটে নিয়ে চলে আসলাম। বাই বাই বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।